সিরিয়ার সেনা সদর দপ্তরে ভয়াবহ হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। বুধবার ইসরায়েলি হামলায় কেঁপে ওঠে রাজধানী দামেস্ক। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, সেনা সদর দপ্তর সিরিয়ার প্রেসিডেন্ট প্যালেসের কাছে অবস্থিত। সিরিয়ার সুয়েদা শহরে দ্রুজ জাতিগোষ্ঠী এবং বেদুইন জাতিগোষ্ঠীর মধ্যে গত কয়েকদিন ধরে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে। এই সংঘর্ষ থামাতে শহরটিতে প্রবেশ করে সিরিয়ার সেনাবাহিনীর সদস্যরা। এ সময় তারা ট্যাঙ্ক ও অন্যান্য ভারী অস্ত্র নিয়ে আসে। তবে দখলদার ইসরায়েল হুমকি দেয়, সুয়েদা শহর থেকে সিরিয়ার সেনাবাহিনীকে চলে যেতে হবে। ইসরায়েল অভিযোগ করে, দ্রুজ জাতিগোষ্ঠীর ওপর সিরীয় সেনারা অত্যাচার চালাচ্ছে, যা তারা করতে দেবে না। এমন অজুহাত দেখিয়ে সেনা সদর দপ্তরে হামলা চালালো তারা। দ্রুজ সম্প্রদায়ের অনেক মানুষ সিরিয়ার দখলকৃত ইসরায়েলি ভূখণ্ডে বাস করেন। বুধবার সেনা সদর দপ্তরে প্রথমে ছোট একটি হামলা চালায় ইসরায়েল। এরপর এখানে ব্যাপক বোমা হামলা শুরু করে তারা। সিরিয়ায় দখলদার ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে তুরস্ক। দেশটি বলেছে, সিরিয়ার বাশার আল আসাদের পতনের পর শান্তি ফেরানোর যে সুযোগ তৈরি হয়েছে সেটি ইসরায়েল নষ্ট করেছে। মেহজাবিন খানম, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক।